শুধু আপনারা কর্পূরের উপরে 7 রকমের কাঁটা দিয়ে আগুনে পুড়িয়ে দিবেন, আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে চিরতরের মতো ধ্বংস করার, বরবাদ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ টোটকা শেয়ার করব। শুধু আপনারা কর্পূরের উপরে 7 রকমের কাঁটা দিয়ে আপনি আগুনে পুড়িয়ে দিবেন, বাস আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে। আর এই টোটকাটি যে কোনো ধর্মের মানুষ অবলম্বন করতে পারেন, যে কোনো ধর্মের মানুষ এই টোটকাটিকে ব্যবহার করতে পারেন। সম্মানিত শ্রোতাবিন্দু, অনেকজন মানুষ আমাকে কমেন্ট করছেন, হুজুর আমি সনাতন ধর্ম থেকে আসি, আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমি তো নামাজ পড়ি না। বিভিন্ন রকমভাবে অনেকজন আমার ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিলেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আজকার যে টোটকাটা, আপনাকে কোনো কিছু পড়া লাগবে না। আপনি শুধু কর্পূরের উপরে 7 রকমের কাঁটা, 7 রকমের কাঁটা আপনি কর্পূরে দিয়ে আপনি আগুন জ্বালিয়ে দিবেন, বাস আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে। আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে, আপনাকে ডিস্টার্ব করা বন্ধ করে দেবে। সম্মানিত শ্রোতাবিন্দু, বর্তমান সময় কার নাই শত্রু? কম বেশি সবারই আমাদের শত্রু রয়েছে। শত্রুর জন্য আমরা ঘর থেকে বেরোতে পারছি না, আমরা প্রত্যেকটা কাজে বাধার সম্মুখীন হচ্ছি। অনেক শত্রু রয়েছে যারা জোর করে আমাদের জমি জায়গা ছাড়িয়ে নিচ্ছে, জোর করে আমাদের সঙ্গে জুলুম করছে, আমাদের সঙ্গে বেয়াদবি করছে, আমাদেরকে কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, বান ইত্যাদি এগুলি করতেছে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, সেসব শত্রুকে ধ্বংস যদি আপনি করতে চান, সেসব শত্রুর থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, তাহলে অবশ্যই এই আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাকে কোনো কিছু পড়া লাগবে না, আপনাকে কোনো মন্ত্র, কোনো কোরআনী সূরা, কোনো কিছুই আপনাকে পড়া লাগবে না। জাস্ট আমি যেই নিয়মে আপনাকে বলে দেব, ঠিক সেই নিয়মে শুধু আপনি কর্পূরের উপরে 7 রকমের কাঁটা দিয়ে, আপনাকে যেই নিয়মে বলবো, যেইভাবে বলবো, যেই সময়ে বলবো, আপনি যদি সেই সময়কে নিয়ন্ত্রণ করে যেই নিয়মে বলবো সেই নিয়মে যদি আপনি শুধু কর্পূরের সঙ্গে ওই কাঁটাগুলি ফেলে যদি আপনি জ্বালিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে চিরতরের মতো। সে আর আপনাকে বিরক্ত করবে না, সে আর আপনাকে কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক করবে না। আর শত্রুটা আপনার জিন হোক না কেন, যেই হোক না কেন, আপনার গোপন প্রকাশ্য যত শত্রু রয়েছে সব ধ্বংস হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই টোটকাটি বা এই কর্পূরটি কীভাবে জ্বালাবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, নিয়মিত শিখতে চান, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই টোটকাটি কখন করবেন বা কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই টোটকাটি করার নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আপনারা 7টি গাছ থেকে কাঁটা আনবেন, ঠিক আছে? এক একটি করে 7 রকমের কাঁটা লাগবে। যেমন খেজুরের কাঁটা, ঠিক আছে, বাবলার কাঁটা, কুল কাঁটা, এভাবে আপনি 7 রকমের কাঁটা আপনি সংগ্রহ করবেন। একটা হলেই যথেষ্ট, ঠিক আছে? এরকমভাবে 7 গাছের বা 7 রকমের আপনি 7টি কাঁটা আপনি আগে সংগ্রহ করবেন। তারপরে আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার, মাথায় রাখবেন, যে কোনো দিন করলে কিন্তু হবে না, এই টোটকাটা কাজে লাগবে না। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিবাগত রাত্রিতে, ঠিক আছে, শনিবার দিন গিয়ে রাত্রিতে অথবা
মঙ্গলবার দিন গিয়ে রাত্রিতে আপনি এই টোটকাটি করবেন। এই টোটকাটি করার জন্য আপনাকে 7 রকমের কাঁটা সংগ্রহ করতে হবে এবং আপনাকে বাজার থেকে অল্প পরিমাণ আপনাকে কর্পূর কিনে আনতে হবে। ঠিক আছে, একটু কর্পূর আনবেন এবং আপনি 7 রকমের কাঁটা আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পর একটা যে কোনো কাটোরায়, ঠিক আছে, বা বাটিতে বা যে কোনো পাত্রই আপনি দিবেন। সে পাত্রটা কিন্তু আপনি আর ব্যবহার করবেন না, ছোট সাইজের একটা পাত্রতে আপনি কর্পূর আগে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনি এক এক করে কাঁটাগুলো দিয়ে দিবেন। কাঁটাগুলো দেওয়ার পর আপনি আবারও উপর থেকে কর্পূর দিবেন। কর্পূর দিয়ে আপনারা এমন একটা জায়গায় যাবেন, ঠিক আছে, এমন একটা জায়গায় যাতে আপনাকে কেউ না দেখে, সেটা বাড়ির মধ্যেই হোক অথবা বাড়ির বাইরেই হোক। আপনি যখন করবেন এটা শনিবার দিন গিয়ে রাত্রিতে অথবা মঙ্গলবার দিন গিয়ে রাত্রিতে যখন আপনি এটা করবেন, যাতে কেউ আপনাকে না দেখে, কেউ আপনাকে জিজ্ঞেস না করে যে এটা কী করছো, কেউ জানবে না, শুধু একমাত্র আপনিই জানবেন, আপনি করছেন, আপনি জানবেন। আপনার ওই পাত্রর মধ্যে সর্বপ্রথম কর্পূর দিবেন, তারপরে 7 রকমের যে কাঁটা আপনি সংগ্রহ করে রেখেছেন সেটা একটা একটা করে 7টা দিয়ে দিবেন, উপর থেকে আবারও কর্পূর দিবেন। তারপরে আপনি ওই পাত্রটিকে নিয়ে এমন একটা নিরিবিলি জায়গায় চলে যাবেন। সেখানে গিয়ে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন। বসার পর চোখ বন্ধ করে আপনি এরকম মনে মনে ভাববেন যে আমার যত প্রকাশ্য এবং গোপন যত আমার শত্রু রয়েছে, যারাই আমার ষড়যন্ত্র করছে, সেটা যেই হোক না কেন, যে কোনো মাখলুক হোক না কেন, যারা আমার সঙ্গে অন্যায় অত্যাচার করছে, যারা আমার সঙ্গে জুলুম করছে, যারা আমাকে ডিস্টার্ব করছে, যারা আমার সঙ্গে শত্রু হয়ে কাজ করছে, তারা যেন ধ্বংস হয়ে যায়, তারা যেন বরবাদ হয়ে যায়। এভাবে মনের মধ্যে একটা আপনি আকাঙ্ক্ষা রেখে চোখ মুজিয়ে আপনি এটা মনে মনে ভেবে আপনি দক্ষিণ দিকে মুখ করে তাতে আগুন লাগিয়ে দেবেন। ঠিক আছে, সেই পাত্রতে আপনি যেভাবে পারবেন আগুন লাগিয়ে আপনি একটু বসে থাকবেন, ওইটা জ্বলে যাবে, শেষ হয়ে যাবে। আপনি ওগুলোকে নিয়ে কোনো চলিত পানিতে, প্রবাহিত মানে পানিটা চলে যাচ্ছে, ঠিক আছে, প্রবাহিত পানিতে ফেলে দেবেন। আর যদি আপনার দ্বারা প্রবাহিত পানি সম্ভব না হয়, তাহলে আপনি কি করবেন, আপনি যে কোনো জায়গায় এগুলোকে দাফন করে দেবেন, পাত্র সহ, ছোটো টাইপের পাত্র নেবেন, পাত্র সহ আপনি দাফন করে দেবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার প্রকাশ্যে এবং গোপনে যে সমস্ত আপনার শত্রু রয়েছে তারা চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, তারা বরবাদ হয়ে যাবে, আপনাকে আর ডিস্টার্ব করবে না, আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে, আপনাকে কোনো রকমের আপনার প্রতি আর জুলুম করবে না। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনি যদি এইটি করতে চান বা এটি আপনি যদি ট্রাই করতে চান বা এটি যদি করতে চান, সর্বপ্রথম আপনি নেক নিয়ত নিয়ে করবেন, কোনো অবৈধভাবে কোনো নাজায়েজ উদ্দেশ্য নিয়ে করবেন না, নেক উদ্দেশ্য নিয়ে আপনি করবেন, ইনশাআল্লাহ অবশ্যই ফল পাবেন। এবং আমি সবাইকে, সকলকে, যেনারাই আমার সাবস্ক্রাইবার, যেনারাই আমার ভিউয়ার, সবাইকেই আমি আমার তরফ থেকে অনুমতি, পারমিশন, ইজাজত দিয়ে দিচ্ছি। আপনাদেরকে ইজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনারা শুধু লিখবেন কমেন্ট সেকশনে, আপনারা শুধু একটা এই লিখে দিবেন, আপনারা শুধু কমেন্ট সেকশনে আমি করছি লিখে দিবেন। ঠিক আছে, যিনারা করতে চাইছেন লিখবেন আমি করতে চাই, শুধু এইটাই লিখে দিবেন, তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে, নতুন করে আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন।